চাঁদি ফাটা গরমে নাজেহাল বঙ্গবাসী। তাপপ্রবাহের জেরে রাতের ঘুম উড়ে গিয়েছে, আর এর মধ্যেই এক টুকরো খুশির খবর দিল হাওয়া অফিস। কিন্তু এই বৃষ্টিপাতের পুরোটাই হবার কথা উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে তো বৃষ্টি হবে, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে আগামীকাল থেকে। তাপপ্রবাহ 2 মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে। 5 তারিখ আরও বেশ কিছু জেলায় তাপপ্রবাহ চলবে। 2 বর্ধমান, 2 মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বীরভূমে। 6 তারিখ 2 বর্ধমান, 2 মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম ও কলকাতা সহ 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলিতে তাপপ্রবাহ চলবে। 7 তারিখ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপপ্রবাহ চলবে বলেই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের 9টা জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বেশ কিছু এলাকায় লু বইবার সম্ভাবনা রয়েছে। তবে তাপপ্রবাহের কারণ কি? তাপপ্রবাহের কারণ হিসেবে বলা হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে গরম হাওয়া আমাদের রাজ্যে ঢুকছে। মূলত সেটি তাপপ্রবাহের আসল কারণ হিসেবে বলা হচ্ছে। তবে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চললেও উত্তরবঙ্গের আবহাওয়ার কিছুটা পরিবর্তিত থাকবে। কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? জানা যাচ্ছে মূলত উত্তরবঙ্গে প্রত্যেক দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা থাকছে। আর এর কারণ কি? কারণ হিসেবে বলা হচ্ছে পশ্চিম বাংলাদেশের ওপর একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, তার ফলেই এই বৃষ্টিপাত। এবার আপনাদের শোনাবো আবহাওয়া দফতরের তরফ থেকে আধিকারিক সোমনাথ দত্ত কি বলছেন। বাংলাদেশ থেকে, বাংলাদেশ বলতে আমি বলতে চাইছি বাংলাদেশের ওয়েস্ট, এক্সট্রিম ওয়েস্ট থেকে একটা নিম্নচাপ অক্ষরেখার মতো পাস করছে ইস্ট ওয়েস্ট, সেটা আমাদের একদম টপ উত্তরবঙ্গের যে একদম নর্দার্ন মোস্ট যে জেলাগুলো ওগুলোর উপর দিয়ে পাস করছে। দিস ইজ এ ভেরি গুড ট্রিগারিং মেকানিজম। এটাকে আমরা বলি লার্জ স্কেল মানে সিনপটিক ফিচার আর কি। এই মেকানিজমটা আপনার করতে, আর ওখানে কি হচ্ছে বলতো এয়ার মাস টাইপের, মানে যখনই আপনার এরকম ধরনের একটা থাকে ইস্ট ওয়েস্ট টাইপের অক্ষরেখা থাকে তখন তখন ওই এলাকাতে না দুটো ভিন্ন জাতের এয়ার আসে। একটা আসছে আপনার এই দিক থেকে যাচ্ছে, তার একরকম ক্যারেক্টার, আর একটা আসছে আপনার এদিক থেকে আসছে, তার একটা ক্যারেক্টার। মানে এটা এই দুটো ভিন্ন ধরনের এয়ারের যখন সম্মিলন ওখানে যখন হয় তখন লিফটিং হয়, তখন এক ধরনের থান্ডারস্টর্ম হয়, ওটাকে আমরা বলি এয়ার মাস থান্ডারস্টর্ম। এইগুলো খুব টিপিক্যাল কোথায় বলুন তো দেখি, ওই এক্সট্রা ট্রপিক্যাল ল্যাটিচিউডগুলোতে। এগুলো কিন্তু আমাদের এরিয়াতে এতটা টিপিক্যাল নয়। হ্যাঁ, মানে এটা ট্রপিক্যাল ল্যাটিচিউড ইজ নট ভেরি, হ্যাঁ হয় না তা না, অনেক সময় আপনার এই সময় একটুখানি পেনিনসুলার ইন্ডিয়ার দিকে হয়, আর পেনিনসুলার ইন্ডিয়ার দিকে। অবশ্য ব্রহ্মপুত্র ভ্যালিতে হয়, ওটা ব্রহ্মপুত্র ভ্যালিতে এই ধরনের জিনিস হয় আর কি। মানে একটা দুরকম ভিন্ন রকম দুটো ভিন্ন ফিজিক্যাল ক্যারেক্টারে এয়ার মাস যখন এক জায়গাতে আসে তখন আপনার এটাকে আমরা বলি উইন্ড ডিসকন্টিনিউটি টাইপের থিংও বলি অনেক সময়। হ্যাঁ, কিন্তু ইট ইজ নট উইন্ড ডিসকন্টিনিউটি, ইট ইজ এ জাস্ট অক্ষরেখা, নিম্নচাপ অক্ষরেখার মতো। বাংলাদেশ মানে এক্সট্রিম না, হ্যাঁ ওয়েস্ট থেকে ওয়েস্ট বাংলাদেশ, আই শুড সে নর্থ ওয়েস্ট বাংলাদেশ থেকে নর্থ ওয়েস্ট নর্দার্ন পার্ট অফ দ্য নর্থ বেঙ্গল ক্রস করে বেরিয়ে যাচ্ছে আর কি। বেশি দূর না, মানে বিহার পর্যন্ত হয়তো গেছে, খুব বেশি হচ্ছে। এটার প্রভাবে আমাদের নর্থ বেঙ্গলে আমরা এই মানে ওই থান্ডারস্টর্ম, বৃষ্টির নেচারটা কিন্তু সব ওই থান্ডারস্টর্ম জাতীয়, থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, ঝোড়ো হাওয়া 30-40, কখনো 40-50 অবশ্য। চাঁদি ফাটা গরমে নাজেহাল বঙ্গবাসী। তাপপ্রবাহের জেরে রাতের ঘুম উড়ে গিয়েছে, আর এর মধ্যেই এক টুকরো খুশির খবর হাওয়া অফিসের। কিন্তু এই বৃষ্টিপাতের পুরোটাই হবার কথা উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে তো বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় অস্বস্তিকর আবহাওয়াই বজায় থাকবে আগামীকাল থেকে। তাপপ্রবাহ 2 মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে। 5 তারিখ আরও বেশ কিছু জেলায় তাপপ্রবাহ চলবে। 2 বর্ধমান, 2 মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূমে। 6 তারিখ 2 বর্ধমান, 2 মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম ও কলকাতা সহ 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলিতে তাপপ্রবাহ জারি থাকবে। 7 তারিখ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে তাপপ্রবাহ চলবে বলেই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। কি বলছেন বিশিষ্ট আবহবিদ, শোনাই। বাংলাদেশ থেকে, বাংলাদেশ বলতে আমি বলতে চাইছি বাংলাদেশের ওয়েস্ট, এক্সট্রিম ওয়েস্ট থেকে একটা নিম্নচাপ অক্ষরেখার মতো পাস করছে ইস্ট ওয়েস্ট, সেটা আমাদের একদম টপ উত্তরবঙ্গের যে একদম নর্দার্ন মোস্ট যে জেলা।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।